তুই যে আমার লাগা কথা কবি না যা ও বেটা পাই কিন্তু স্যার কামড় দে স্যার সেদিন কামড় দিয়েছে মনে নাই ইস রে ওয়াথু এ ভ্যাকসিন দে তুই আমার ভ্যাকসিন দে তুই কামড়াই করছি কিন্তু গোস্ত লয়ে গেছে ওরে বাবা আর মারবে কা তোর মারলে কি হবে আর মারবে তোর মারলে কি হবে এটা বল তুই আবার তুমি তাহারি কস কিনে তুই আরে করতে আছে কি এত গলি কিটা বালিশটা রাখ এত বালিশ রাহে এরকম মানুষ এরকম বালিশ রাহে হ্যাঁ এরকম বালিশ সব সময় কথা তুই এনে যা যা তোর বালিশ দে তোর পিটামো বালিশ দে তোর পিটামো শুইছে বালিশটা আমি এই জায়গা ফোনটা আমি ধরছি তো তুই তো গাইস আমি একটা জিনিস দেখাই এই যে এই পুরা মানুষটা আমার গায়ের উপরে শুইছে এটা দেখাতে লাগে তুই মারলি কি তুই মার দাঁড়া তুই মারলি কি লিখে আমার এটা বল কই মারছিস তো মাথা গরম করে না দি যাও তো সর যাও উঠ ফালতু ওর লাগা আমি 5টা মিনিট কোনো জায়গায় বইয়াও থাকতে পারি না তোর লাগা পারি না কি লিখে তোর লাগা পারি না কি লিখে থাক কথা গায়ে সারাইন্দে যা যা আনতে যা যা সব সময় ফাইজলে ফাউল চেংড়ি কোথাকার তুই ফাউল আমি তুই আবার তুমি তাহারি কস কিনে তুই তাহারি কস কিনে ওরে বাবা আর মারবে কা তোর মারলে কি হবে আর মারবে তোর মারলে কি হবে এটা বল তুই আবার তুই তাহারি কস কিনে এটা তুই আর মারবে যা আনতে যা তুই তাহারি কস কিনে তুই স্যার কম না তুই কইলি কি লিগে কইলি কি লিগে আমি ঘরে আসলে ওর কারণে আমি থাকতে পারি না 1টা মিনিটও আমি থাকতে পারি না অশান্তি এ জায়গায় হয়ে আছে তুই মুখটার মধ্যে বালিশ দিলি কি লিগে বালিশটা রাখছি আর এটা কি দোষ হইছে তা রাখলি কি তো বালিশটা রাখলে কি বালিশ রাখার এত বড় একটা খাট এই খাটে কি বালিশ রাখার জায়গার অভাব না আমি ওই জায়গায় গেছি হ্যাঁ ওই জায়গায় রাখবো তুই আর আবার কি করতেছিস পাও কই উঠেছো আসলে তুমি কিন্তু বেশি করো কি করছি বেশি করছি কি আচ্ছা কি করছি বেশি এটা করছি কি কি করছি বালিশটাই না রাখছি এজন্য তুমি এরকম করবা তো গাইস মূলত আজকে হয়েছে কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি ঠিক আছে ঘরে আসছি আইসা আমি শুইছি এই জায়গায় তা আপনারা তো দেখলেন যে ভিডিওটা আমি চালু করছি এই বালিশটা মুখের মধ্যে তুই কি আমার মারা লাগতে চাইছ নাকি হ্যাঁ তোমার মারবো তা কেন তুই এই বালিশটা যদি একটা মানুষ এমনি মুখের মধ্যে দেয় এটা কেমনটা লাগে বালিশটা রাখলে কি তুমি মারা যাইতে যা যা তুই আমার লাগে কোনো কথা বলবি না কোনো তুই কিছু যে আমার লাগা কথা কবি না যা ও বেটা পাই কিন্তু স্যার কামড় দে স্যার সেদিন কামড় দিয়েছে মনে নাই তুই পারলে একটা দিয়ে দেখ কামড় ওরে বা ওরে আর কামড় দিবি সেদিন আমার কামড় এই ভ্যাকসিন দে তুই আমার ভ্যাকসিন দে তুই কামড়াই করছি কিন্তু গোস্ত লয়ে গেছে আমার তুই আমার লাগা কথা কবি না করলি কি তুই আমার করলি কি তুই আমার তুই কামড় গাইস দেখে না আমার পুরো হাতটা লাল হয়ে গেছে করলি কি তুই করলি কি আমার কানতেছে এই যে ফ্যাট কানতেছে করলি কি সব সময় ফাজলে আচ্ছা তোরে যে আমি একটা দিলে তুই আর একটা দাস কিনলি কি এটা তো তুই আমি শুধু আমার মারো কর তোরে মারছি তুই আমি সব সময় কত রাগে মারে তা তুই তো আমার লাগে সাথে ঝগড়া বাজালি আমি কি করছি শুধু এরকম বালিশটাই রাখছি আবার দেয় বালিশ দেখাই তা বালিশ তো দেলি কি লিখে দেলি কি শুধু বালিশটা রাখলে কি মারা যায় সর আমি শুমু আমার ডিস্টার্ব করবি না সর তো কিভাবে শো দেব এই যে শুইছি তুই তাহলে কি করবি দেখ এই নাই শুস সর যা ভালো লাগতেছে না কিন্তু যা সর তুই বেশি করো আসলে তো তা আমি বেশি করছি কি বেশিটা করছি কি? শুইছি এবার কি আমি তোমার কিছু করছি আমি তো পড়াশোনা তুই আর তোর আমি সহ্য করতে পারছি না যা সর সহ্য করবি তোর এমনি পেটে বাচ্চা তুই যা তোর এমনি তুই এমনি প্রেগনেন্ট তুই জায়গা তা তুই এর জন্য এরকম করবি আমার লাগে হ্যাঁ আরেকটা বিয়ে করবো আমি যা তোরা দেবে কে মাইয়ে না আমি তো আমার আইছি তো তোর রাস্তা না আমার তো উলিতে খাইছে আমার মাইয়া দেবে কেডা তোরা দেবে কে আমার তো উলিতে খাইছে আমার কে মাইয়া দেবে দেবে তো গাইস চেহারা কি আমার খারাপ আমার মাইয়া দিবে না জীবনেও না না দিবে না পাবি আর নে তুই মাইয়ে পাবি কি জানো তোর কথা হইলো 10-12 বছর মায়ের তুই পাবি
তুই এরকম অভিশাপ আমায় দিস না, ঠিক আছে? আর বিয়ে আর একটা করবো, সত্য কথা। তো গাইস, আমি আজকে আর কিছু বলতে চাই না। আমি ঘরের মধ্যে আইছি, এই শালি এই শালি রে, এই শালি তুই আমার ডিস্টার্ব করলি কি? আমি ঘরে আইছি, তুই ডিস্টার্ব করলি কি ডিস্টার্ব? ভালো লাগতেছে না এই দেখছো, এই দেখ এই মাসেল, এই দেখ এই বডি দেখছো, এই বডির হালায় একটা চাপ। বটি কি বেজির আর তোর বেজির বডির ভিতরে একটা চাপ দিয়ে দি। বেজির আর বটি এই বডি তোর হালায় একটা তোর আমি চাপ দিয়ে, ওই আর দেখ এই দেখ দেখা হয় না এক কারে মনে করে এই চাপ দিয়া তো থুত মা বিয়া হয়ে গেলাম মনে। তোর মুখে মই ছাপ দিলি খবরদার খবরদার, ছাপ দিলি গ্যাস দিবি ওনা ঠিক কর আগে, ওনা ঠিক কর। ছাপ দিবি তুই সর স্যাপ, তুই আমার গায়ে তুই দিয়ে দেখ দেখ। আমি কিন্তু তোর পুরো শরীর মাহাই দিব আমি। দিতে পারি যা আনতে যা আনতে। ইস রে ওয়া থু। তো বন্ধুরা, আপনারা দেখেন আমার থোত মারা সাবান দিয়ে ধুইতে হবো আমার। তুই করলি কি তো সাবান দিয়ে ধুইতে হবো আমার থোত মারা। আমার লাগে ফাইজলিম করতে আবি না তুই দাঁড়া, তোর ফাইজলামি আমি করাচ্ছি, দাঁড়া। যেমনি হোক কোনো লাভ হইব না। কইতেছি উঠ, খাড়ের মধ্যে কুট ছাপ কিন্তু দিবি না তুই কইতেছি উঠ। ছাপ দিবি রে স্যাপ না, আমি মোয়ের মধ্যে তুই কাশ মারবো, তোর মোয়ের ভিতরে আমি ওয়া থু। আজকে তোর মোয়ে মারবো আমি, দিবি না আজকে তোর মোয়ে মারবো। আচ্ছা বালিশ ছিড়বো, না মুখে দিবি রে বালিশ ছিড়বো। দেবা না আমার মোয়ের মধ্যে এক থাবা কাশ আছে, তোর মোয়ে আমি ঢুকাই দেবো। না দিও দেবা না ভালো দেবা না কইলি হলো আজকে ঢুকাই দেবো তোর মোয়ে আমি। উঠ তোর মোয়ের মধ্যে আজকে ঢুকবো। এত যদি মুখটা কিন্তু খারাপ হয়ে যাবো কি খারাপ আমি হয়েছে? কিন্তু বাথরুম থেকে কিন্তু এই, শালি সব যা শালি যা শালি যা, গড়া যা, শালি আমি যদি মুখে দাও তুই শালির গড়া শালি যা তুই শালির গড়া শালি। মনে থাকবো কু আজকে যে শিক্ষাটা দিলাম তোর মনে থাকবো না কি না? দিতে পারো না আমারও সাক্ষী দিতে পারি না, সাক্ষী না তো সরি শাস্তি না। স্যাপ আর দিব না জোরা, দেবো না তো আরে স্যাপ দিব না, দিলে তো স্যাপ দিয়ে দিতাম। তুই আমার আর সত্যি কথা, আমার সাবান দিয়ে দিতে হবে। তো তুই আমার প্রথমে দিলি গো আমার এই যে দেখে হাত, এটা কাজ করা এবার হাত। তো বুঝছো সারা রাত সারা দিন ডিউটি করি, মাঝের মধ্যে 24 ঘন্টাও ডিউটি করতে হয়। দেখছো হাতটা কি অবস্থা, দেখছো এই গায়ে এই হাত দিয়ে গালটা মাঝে একটা থাবড় দিই, তোর হাত আমার হাত ঠিকই থাকবে কিন্তু তোর গাল আর থাকবো না, আমরা হাতের লাগে উঠে আইব। আমার হাত কেন? দেখছো ওরা তো নরম তুলতুলো একবার। এই নরমই ব্যথা বাবা তো গাইস, আমি আজকে চাইছিলাম যে ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাবো, তাই এই কারণে আমি ঘরে আসছি। সেরকম কোনো প্রস্তুতিও নিয়ে আসি না যে ওর সাথে আমি প্র্যাঙ্ক বানাবো। তো মনে ছিল যে আজকে একটা প্র্যাঙ্ক বানাবো, কিন্তু ঘরের মধ্যে আসছি পরে আমি যে এখানে এসে শুয়েছি, এই মোয়ের মধ্যে একটা বালিশ দিয়ে থুয়ে দিচ্ছে। আচ্ছা বুঝলাম না আমি, তোর মোয়ের মধ্যে এটা কি? আচ্ছা আমি স্যাপ দিব না তো, বুঝলাম চাপ দেবা দিব না, আমি স্যাপ দিব না। আমার মোয়ের মধ্যে যে বালিশটা দিল, এই আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, মোয়ের মধ্যে আর বালিশ দিবি? দেবো না স্যাপ, ছড়া স্যাপ দেবো না, আমি কইছি না স্যাপ দেবো না। দিবি তুই আরে দেবো না স্যাপ, দিবি তোর মোয়ে আমি স্যাপ দেবো না, কইলাম তো। মোয়ে স্যাপ দিস না সুলতানা, মার দেবো কিন্তু আমি। এতক্ষণ ফাইজলামি বদমাশি জন্য তো ফাইজলামি, যতদূর হয়েছে ভালো হয়েছে। আর না তো দিলি কে আগে ছাপ, আমি কি তোর আগে দিছিলাম? তুই স্যাপ দিস আমার মোয়ে, এর লেগে আগে তো তুই দেছো সর একটা মার দিব। আমার লাগা ফাইজলিম আচ্ছা দেখ তো আমার বগলটা কি ঘেরা নাইনি, দেখ তো, দেখ না আমার বগল দেখি ঘেরা নাই নাকি, সেন্টের ঘেরা নাই, দেখ না। আর আমার বগল একটু শোক না, না চাড়া দে একটা। গোসল করা না কয়দিন? 5 দিন। কালকে আমি গোসল করছি, ফালতু কথা বলবি না। বৃষ্টি পরে তো তার জন্য 5 দিন গোসল করে না। ঠান্ডার ভিতরে কি গোসল করতে মন চায়?
আজকে তোরে পানি দিয়ে তুমি গোসল না তাহলে আমি বললাম না তো বেশি কথা বলবেন, এই যে আমার বটি, এই যে বটি, এই বটির তলে হালা চাপ দিই মুত্রে আমি। কাস্টেডে 5 দিন এসে গোসল করে না, গাইতে কোন দোষ। আচ্ছা, যাই হোক, তো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না, ভিডিওটা একটা প্ল্যান করে বানাইছিলাম, আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক মাধ্যমেই করছি। তো ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না যে এরকম আসলে মায়ের পিঠ যে আমরা করলাম, আসলে এরকম না, সিরিয়াস ভাবে কেউ নেবেন না, ফাইজলামি হিসাবেই নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন আরেকটা ভিডিওতে দেখা হবে।